আজকে খিচুড়ি খাওয়া হবে, আর এই জন্য প্রথমে আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি। আর ভুনা করে রান্না করা হয়েছে, মশলার একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটা শিরার মধ্যে যখন জাল দেওয়া হয়েছে তখন এরকম নিচে হালকা একটু লাল হয়েছে। খিচুড়িটা হটপটে রাখা হয়েছে গরম থাকার জন্য। সাথে এখানে আমি ডিম বোনাও নিয়েছি, দেখুন অর্ধেকটা খেয়েও নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, বাইরে বৃষ্টি পড়ছে, আর এই উপলক্ষে আজকে রাতের ডিনারে খিচুড়ি রান্না করা হয়েছে। আজকে খিচুড়ি খাওয়া হবে, আর এই জন্য প্রথমে আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি। খিচুড়িটা একটু বোনা বোনা করে রান্না করা হয়েছে। এই যে এখানে দেখুন আমি এতটা খিচুড়ি নিয়ে নিলাম। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে, আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আজকে এই খিচুড়িটা মশলা দিয়ে ভুনা করে রান্না করা হয়েছে। আর আজকের এই খিচুড়িটা আমি এখানে দেখুন এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। আর সঙ্গে আম্মু বাসায় আমের মোরব্বা তৈরি করেছিল, এই মোরব্বা দিয়ে এই খিচুড়ি খেয়ে দেখব, আর কেমন লাগে অবশ্যই আপনাদেরকে ভিডিওতেই বলে দেব। তো এখানে আমি একটি মোরব্বা নিয়ে নিচ্ছি, দেখুন এই যে আমের মোরব্বা। তো আমি এখন খাওয়া স্টার্ট করব, চলুন খাওয়া স্টার্ট করি। প্রথমে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, আর আপনাদেরকে জানাবো অবশ্যই খিচুড়িটি কেমন হয়েছে। আর বরাবরই আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, যে কোনো জায়গায় বলুন কিংবা যে কোনো হোটেলে রেস্টুরেন্টে বলুন, আমি সেখানকার খিচুড়ি অবশ্যই ট্রাই করব। তো চলুন আজকে এই ঘরের বোনা খিচুড়ি রান্না করা হয়েছে সেটি ট্রাই করি, কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। তো বিসমিল্লাহ বলে স্টার্ট করছি, বিসমিল্লাহ। খিচুড়িটি খুবই মজা হয়েছে, আর ভুনা করে রান্না করা হয়েছে, মশলার একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই যে দেখুন সেই মোরব্বা, এটা শিরার মধ্যে যখন জাল দেওয়া হয়েছে তখন এরকম নিচে হালকা একটু লাল হয়েছে। এই অংশটুকু খেতে আরও বেশি মজা লাগবে। তো এবার মোরব্বা দিয়ে খাওয়ার পালা। প্রথমে মোরব্বা দিয়ে খাওয়ার জন্য খিচুড়িটা প্রথমে এক লোকমা নিয়ে নিচ্ছি। এরপর এই মোরব্বাটা কামড়িয়ে খাবো। মুখে যদি একদম আমের মোরব্বাটা গলে যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, এরকম ডাইনিংয়ে বসে খিচুড়ি খাচ্ছি, প্রায় মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর এখানে সামান্য পরিমাণে বরবটির চচ্চড়ি নিয়ে নিলাম, এটা দুপুরে রান্না করা হয়েছিল। আজকের খিচুড়িটি জাস্ট সিম্পল একটা খিচুড়ি রান্না করা হয়েছে, শুধুমাত্র মশলা দিয়ে ভুনা করা হয়েছে, কোনো চিকেন কিংবা বিফ ব্যবহার করা হয়নি। এখানে আমার প্লেটের খিচুড়িগুলো খাওয়া শেষ, আমি আরও কিছুটা পরিমাণ খিচুড়ি নিয়ে নিচ্ছি। খিচুড়িটা হটপটে রাখা হয়েছে গরম থাকার জন্য। সাথে এখানে আমি ডিম বোনাও নিয়েছি, দেখুন অর্ধেকটা খেয়েও নিয়েছি।
আর এখানে যে ডিম বোনার মশলাটা ছিল সেটি দিয়ে আমি পুরো খিচুড়িটিকে মাখিয়ে নিয়েছি। এখন খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আজকের খিচুড়িটা একটু নরম ধরনের হয়েছে, মুখে দিতে গলে যাচ্ছে। তো আজকের এই ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি। আমার খাওয়া প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হয়ে যাবে। এরকম বর্ষার দিনে বৃষ্টির সঙ্গে সঙ্গে এরকম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনারা এরকম বৃষ্টির দিনে কারা কারা এরকম ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।